আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিজ্ঞানের কথা 2.0-তে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। নবম দশম শ্রেণী রসায়ন হাইড্রোকার্বন একাদশ অধ্যায় আলোচনা অ্যালকেন প্রস্তুতি। আজকের এই চতুর্থ পর্বের আলোচনার মূল বিষয় অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। আলোচনার সুবিধার্থে আমি আগে থেকেই এখানে সব কিছু লিখে রেখেছি। এখন এখানে একটি বিষয় আমি বুঝিয়ে দিতে চাচ্ছি। এখানে লেখা আছে 1 2 3 4, আবার এখানেও 1 2 3 4, একইভাবে 1 2 3 4। যেহেতু পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করে আমি যতটুকু বুঝতে পেরেছি, পরীক্ষায় সাধারণত 2 কার্বন 3 কার্বন 4 কার্বন কিংবা 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ থেকেই মূলত এসএসসি পরীক্ষায় বিগত সালের প্রশ্ন হয়েছিল। তো সেই দিক থেকে বিবেচনা করলে এই 2 3 4 এবং 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগগুলো সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি এবং এই যৌগগুলো থেকে যদি আমরা অ্যালকেন প্রস্তুতি শিখি, তাহলে আমাদের পরীক্ষার প্রশ্নে উত্তর করা অনেক সহজ হবে। তো এখানে একটি বিষয় না বললেই নয়, পরীক্ষার প্রশ্নে সাধারণত CnH2n-2 দিয়ে থাকতে পারে। এখানে এই CnH2n মূলত অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত। এখানে n সমান 2 3 4 5 পর্যন্তই থাকে। যারা আমার গত পর্বের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি আলোচনার সুবিধার্থে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন বুঝতে পারে সেইটা দিক বিবেচনা করেই মূলত এই ধরনের প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি। পরীক্ষায় যদি 2 কার্বন 3 কার্বন 4 কার্বন কিংবা 5 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকে, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে বলা হয়, তো অনেকেই বোর্ড বইয়ে 2 কার্বন যৌগ থেকে হয়তোবা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করেছে, কিন্তু অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা 3 কার্বন অ্যালকাইন বিশিষ্ট হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতির বেলায় বাংলা ভাষা কিংবা বিক্রিয়াগুলো ভুল করে থাকে। তো সেই বিষয়টি মাথায় রেখে আমি এই প্যাটার্নটি তৈরি করার চেষ্টা করেছি, যাতে সর্বস্তরের স্টুডেন্ট খুব ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারে এবং পরীক্ষায় লিখে ভালোভাবে সঠিক নাম্বার পেতে পারে। যদি পরীক্ষায় 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করতে বলে, তাহলে আমরা ঠিক এভাবেই লিখব। আমি এখন যেভাবে বলতেছি। যদি পরীক্ষার প্রশ্নে ইথাইন থাকে, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থাকে, তাহলে আমরা পরীক্ষার প্রশ্নে লিখব। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ একটি আমি বক্স অর্থাৎ চতুর্ভুজ চিত্র অঙ্কন করেছি। তো এখানে মূলত এটা আসলে চতুর্ভুজ আমি দিয়েছি জাস্ট বোঝানোর জন্য। পরীক্ষার প্রশ্নে যদি ইথাইন থাকে, তাহলে আমরা এই বক্সের জায়গায় ইথাইন শব্দটি বাংলায়ও লিখতে পারি কিংবা এভাবে গাঠনিক সংকেত আকারেও লিখতে পারি যে ইথাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2H2 এর সাথে বিক্রিয়া করালে, আমি আরেকবার বলতেছি, এই বক্সের মধ্যে আমরা বসাবো কি ইথাইন, সেটা বাংলা ভাষায়ও লিখতে পারি কিংবা এরকম গাঠনিক সংকেত দিয়েও লিখতে পারি যে ইথাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2H2 এর সাথে বিক্রিয়া করালে। এখানে একটি বিষয় না বললেই নয়, গত পর্বের ভিডিওটিতে আমি বলেছিলাম H2 এর সাথে বিক্রিয়া করালে, কিন্তু এখানে দেখো 2H2। তো এর আগের ভিডিওটিতে আমি H2 লিখছিলাম এই জন্যই বা বলেছিলাম, ওখানে কিন্তু আসলে ইথাইন না, ইথিন থেকে অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির সময় H2 এর সাথে বিক্রিয়া করালে লিখতে হবে। আর অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতির সময় লিখতে হবে 2H2 এর সাথে বিক্রিয়া করালে। যেহেতু আমি 1 নাম্বার এই এখানকার 1 নাম্বারটা নিয়ে কথা বলতেছিলাম, সুতরাং এখানে লিখতে হবে ইথেন উৎপন্ন হয়। তারপর লিখতে হবে নিচে বিক্রিয়াটি দেখানো হলো। ঠিক এভাবে 1 নাম্বার বিক্রিয়াটি লিখতে হবে। একইভাবে পরীক্ষার প্রশ্নে যদি 3 কার্বন বিশিষ্ট ইথাইন অর্থাৎ প্রোপাইন থাকে, তাহলে আমাদেরকে ঠিক এভাবেই লিখতে হবে। প্রোপাইনকে আবারও বলতেছি, এই বক্সের মধ্যে প্রোপাইন বাংলায়ও লেখা যাবে
কিংবা ঠিক এভাবেই গাঠনিক সংকেত আকারেও লেখা যাবে। প্রোপাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2H2 এর সাথে বিক্রিয়া করালে, যেহেতু এখানে আমি প্রোপাইন বলতেছি সুতরাং লিখতে হবে প্রোপেন উৎপন্ন হয়। নিচে বিক্রিয়াটি দেখানো হলো। ঠিক আমরা এই 2 নম্বর লাইনটি এভাবেই লিখব। এরপর যদি পরীক্ষায় 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ থাকে, যেমন এখানে 1 2 3 4, অর্থাৎ এটি হচ্ছে কি বিউটাইন। তো বিউটাইন যদি পরীক্ষার প্রশ্নে থাকে তাহলে আমরা লিখব বিউটাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2H2 এর সাথে বিক্রিয়া করালে বিউটেন উৎপন্ন হয়। নিচে বিক্রিয়াটি দেখানো হলো। তখন আমরা এই 3 এই বিক্রিয়াটি লিখব। একইভাবে পরীক্ষার প্রশ্নে যদি 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ থাকে, অর্থাৎ পেন্টাইন থাকে, তখন আমরা লিখব পেন্টাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2H2 এর সাথে বিক্রিয়া করালে পেন্টেন উৎপন্ন হয়। নিচে বিক্রিয়াটি দেখানো হলো। সেক্ষেত্রে আমরা এই 4 নাম্বার বিক্রিয়াটি লিখব। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বিক্রিয়াটি আসলে কিভাবে হলো। তো আমরা এখন দেখব ব্যাপারটি আসলে অর্থাৎ এই বিক্রিয়াটি কিভাবে হয়। দেখো এখানে আমি লিখে রেখেছি অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেন প্রস্তুত হয় না। অর্থাৎ অ্যালকাইন যে কোনো যৌগকে আমরা সরাসরি সেই অ্যালকাইন যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি না। এক্ষেত্রে প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হয় এবং উৎপন্ন অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হয়। যেমন আমি এখানে 3 কার্বন বিশিষ্ট অর্থাৎ প্রোপাইনের সাথে 2H2 এর বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করাইছি। যদিও এটি অর্থাৎ বিক্রিয়াটি এক লাইনে লিখলেও উত্তর সঠিক হবে, কিন্তু মূলত এই বিক্রিয়াটি এক লাইনে সম্পূর্ণ হয় না। অর্থাৎ অ্যালকাইনের সাথে 2H2 সরাসরি, অর্থাৎ এখানে যেমন 2, এই 2 আসলে 2 দুগুণে কত 4, অর্থাৎ 4টি হাইড্রোজেন কখনোই একবারই বিক্রিয়াটি করে এরকম প্রোপেন উৎপন্ন করতে পারে না। তো এই ক্ষেত্রে আসলে অ্যালকাইনের সাথে শুরুতে 2টি হাইড্রোজেন যুক্ত হয়ে, অর্থাৎ এখানে কিন্তু আবার নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস সব কিছু ঠিকঠাক থাকবে। অর্থাৎ অ্যালকাইনের সাথে শুরুতে H2 বিক্রিয়া করে প্রোপিন উৎপন্ন করবে, প্রোপাইনের সাথে H2 বিক্রিয়া করে প্রোপিন উৎপন্ন করবে, উৎপন্ন প্রোপিন আবার 2টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রোপেন উৎপন্ন করবে। একইভাবে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগই হোক না কেন, সেটি মূলত এরকম শুরুতে 2টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করবে এবং উৎপন্ন অ্যালকিন আবার 2টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে। আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।